কি রে গাধা, তোকে না সেদিন বললাম যে তুই সব সময় দৌড়াদৌড়ি করলে তোর মাথায় আমার মতন বুদ্ধি হবে? তা তুই দৌড়াদৌড়ি না করে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন রে? ফটিকদা, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, আমি তোমার কথা মতন এই 1 সপ্তাহ হলো শুধু দৌড়াদৌড়ি করছি, যাতে তোমার মাথায় যেরকম বুদ্ধি আমার মাথায় ওরকম বুদ্ধি হয়ে যায়। বনের সবাই শুধু আমাকে গাধা গাধা বলে খেপায়। আমি তোমার মতন বুদ্ধিমান হতে চাই। তুমি বলো না ফটিকদা, আর কি করলে আমার মাথায় বুদ্ধি হবে? একটু বলো না গো। ঠিক আছে, শোন তাহলে। তুই প্রতিদিন দৌড়াদৌড়ি করবি, আর তোর খিদে পেলে খুব কম খাবি। বেশি খেলে কিন্তু তোর বুদ্ধি হবে না। তুই কখনোই বেশি খাবার খাবি না, বেশি খেলেই তোর বুদ্ধিগুলো চলে যাবে। বুঝছিস রে গাধা? ফটিকদা, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাই আমি বুঝতে পারছি না। তুমি আমার কতটা উপকার করলে বলো। আমাকে তো কেউ একটু কখনো বলেও নি যে এসব কাজ করলে আমার মাথায় বুদ্ধি হবে। তুমি কত ভালো। তুমি আমাকে মাথায় বুদ্ধি হওয়ার জন্য ভালো ভালো কথা বললে। তোমার কথা আমি কোনো দিনও ভুলবো না ফটিকদা। তুমি খুবই ভালো। আমি তোমার সব কথা মেনে চলবো ফটিকদা। তাহলে তো আমার মাথায় বুদ্ধি হবে বলো। আমি তোমার প্রত্যেকটি কথাই শুনবো, তাহলে তো আমার মাথায় বুদ্ধি হবে। কি বলো ফটিকদা? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তোর মাথায় তো এখন থেকে বুদ্ধির চারা গাছ বের হবে রে গাধা। তুই নিজেও জানিস না তোর মাথায় কত বুদ্ধি হবে। ঠিক আছে গো ফটিকদা, এখন আমি তোমার কাছে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে আমি দৌড়ানো শুরু করি। না দৌড়ালে যদি আমার মাথার বুদ্ধিগুলো চলে যায়। আমি যাই গো ফটিকদা, তুমি ভালো থেকো। বোকা গাধা, আমি ওকে যেটা বললাম ও সেটাই বিশ্বাস করলো। ওর মতন গাধা আমি আমার জীবনে আর দুটো দেখিনি। গাধা জানি কোথাকার, আমার সব কথাও চোখ বন্ধ করে বিশ্বাস করে নিল। না, অনেক হাসি তামাশা হয়েছে। এখন যাই, জঙ্গলে গিয়ে দেখি কে কি করছে। শুনেছো গিন্নি, ফটিকদা আমাকে কি সুন্দর বুদ্ধি দিয়েছে। আমাকে ফটিকদা বলেছে আমি যদি অনেক দৌড়াদৌড়ি করি, কম কম খাই, তাহলে নাকি আমার মাথার বুদ্ধি বেড়ে যাবে। তুমি কিন্তু কাজ থেকে আমাকে কম কম খেতে দেবে, মোটেও বেশি খেতে দেবে না আমাকে। বুঝেছো গিন্নি? তাহলে আমার মাথায় অনেক বুদ্ধি হবে। থাক, হয়েছে। আর আমার বুদ্ধির দরকার নেই। তোমার ঘটে যে বুদ্ধি, ওই বুদ্ধির দৌড় আমার দেখা আছে। হ্যাঁ, বনের যে যা বলল তার কথার মতন সে সব কিছুই করছে। কেন গা, তোমার ঘটে কি কোনো বুদ্ধি নেই? তুমি কি কিচ্ছু বোঝো না? যে যা বলছে তুমিও তাই করছো। একবার সংসারের দিকটা একটু নজর দাও। ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে, তাদের দিকে একটু তাকাও। তোমার ঘটে অত বুদ্ধি দিয়ে আমার তো কোনো কাজ নেই। আমার তো সংসারের কাজের দরকার, তুমি তো সেটা করো না। আর তুমি আছো তোমার ওই ঘটের বুদ্ধি নিয়ে। তোমার ওই ঠাটা পড়া বুদ্ধি দিয়ে আমি কি করব শুনি? হ্যাঁ, আরে গিন্নি, তুমি চড়ছো কেন? আমার মাথায় যদি একটু বুদ্ধি হয় তাহলে কি তোমার ভালো লাগবে না বলো? তোমারও ভালো লাগবে দেখো, যখন বনের সবাই বলবে যে তোমার স্বামীও বুদ্ধিমান, তখন দেখো তোমার কত ভালো লাগবে। হুম। আরে আমার আর অত ভালো লাগা দিয়ে কাজ নেই। তোমার বুদ্ধির দৌড় আমার দেখা হয়ে গেছে যে তুমি কত বড় বুদ্ধিমান। এই 1 সপ্তাহ যাবত তো তুমি শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছ। তা তোমার ঘটে কি একটু বুদ্ধি হয়েছে? এখন আবার এসে বলছো তুমি কম কম খাবে? হ্যাঁ,
আগে কি সুন্দর নাদুস নুদুস চেহারা ছিল, আর এখন পুরো নর কঙ্কালের মতন দেখাচ্ছে। তুমি যাও এখন আমার চোখের সামনে থেকে, আমার মাথা আর গরম করিও না তোমার এই বোকা বোকা কথাগুলো দিয়ে। যাও, তুমি যাও। আরে গিন্নি, তুমি তো ঠিকই বলেছ, এটা তো আমি ভেবে দেখিনি। ফটিকদা কি তাহলে আমাকে আবার বোকা বানালো? আমাকে গাধা পেয়ে আবারও গাধা বানালো। আমার মাথায় কবে একটু বুদ্ধি হবে? ধুর, এখন থেকে আমি তো শুধু তোমার কথাই শুনবো, আর কারো কথাই শুনবো না। তুমি আমার উপর রাগ করো না গিন্নি, আমি তোমার সব কথা শুনবো। ঠিক আছে, ঠিক আছে, আর এত আধিক্ষেতা করা লাগবে না। এখন থেকে আমি যেটাই বলবো তুমি সেটাই করবে, আর তুমি যেমন আছো এরকমেরই থেকো। তোমাকে অত বুদ্ধিমান হওয়া লাগবে না, বুঝেছো তুমি? ঠিক আছে গিন্নি, এখন থেকে আমি শুধু তোমার কথাই শুনবো। না, সেই কখন থেকে পায়চারি করেই যাচ্ছি, কিন্তু ফটকে তো আসছে না। ফটকে কি তাহলে আজ আসবে না? ওর জন্য প্রতিদিন কি আমাকে এরকম অপেক্ষা করতে হবে? আজ ফটকে আসুক, এর একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো। হ্যাঁ, সুইটি, তুমি কি আমার উপর রেগে আছো নাকি? সুইটি, কথা বলো, কথা বলো না সুইটি। তোমার সাথে আর কি কথা বলবো ফটকে? তুমি যে এতটা খারাপ আমি তো সেটা আগের থেকে জানতাম না। তুমি যে এতটা খারাপ সেটা আমি না শুনলে বিশ্বাসও করতাম না। কিন্তু সুইটি, আমি তো কিছু করিনি যে তুমি আমাকে খারাপ বলছো। আমি কি করেছি? আমি তো কিছুই করিনি। চুপ করো ফটকে, তুমি আর মিথ্যে কথা বলো না। তুমি এটা খুব ভালো করেই জানো যে আমি কাউকে ধোঁকা দেওয়া পছন্দ করি না, আর তুমি সেটাই করেছো। তুমি এসব কি বলছো সুইটি? তোমার ফটকে এরকমের কাজ করতেই পারে না। তুমি ভুল জেনেছো, আমি এরকম কোনো কাজ করিনি। ফটকে, তুমি এটা খুব ভালো করেই জানো যে বনের সকল পশু পাখি তোমার কথা শোনে, কারণ তোমাকে সবাই বনের পণ্ডিত বলে মনে করে। কিন্তু তুমি তাদের সাথে এটা করতে পারলে ফটকে? কিন্তু সুইটি, আমি তো ভালো কাজই করি। বনের সব পশু পাখি বিপদে পড়লে সবাই তো আমার কাছেই আসে বুদ্ধি নেওয়ার জন্য। আমি কি বুদ্ধি দিয়ে ভুল করেছি নাকি সুইটি? হ্যাঁ ফটকে, তুমি তো বুদ্ধি দাও, কিন্তু সেগুলো একটাও ভালো বুদ্ধি নয়, সবগুলোই খারাপ বুদ্ধি। এই বুদ্ধি নিয়ে কেউ হয়তো বিপদে পড়েছে, না হলে কারো শরীর খারাপ হয়েছে। তাই তোমার সঙ্গে থাকা আমার আর সম্ভব না। তুমি আর কখনো আমার সঙ্গে দেখা করতে আসবে না, কারণ আমি কোনো খারাপ শিয়ালের সঙ্গে থাকতে চাই না। তাই তুমি আমাকে আর কখনো বিরক্ত করবে না, বুঝেছো ফটকে? সুইটি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সত্যিই তো আমি কখনো আমার বুদ্ধি ভালো কাজে লাগাইনি, সব সময় সবার খারাপই করেছি। আমি চাইলেই তো আমার বুদ্ধি দিয়ে ভালো কাজ করতে পারতাম, কিন্তু আমি তো সেটা করিনি। আমি সত্যিই খুব খারাপ সুইটি। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে সুইটি। তুমি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ ফটকে? তুমি যাদের কাছে অন্যায় করেছো তাদের কাছে গিয়েই ক্ষমা চাও। তারা যদি ক্ষমা করে দেয় তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দেব, এর আগে নয়, কথাটা মনে রেখো। ঠিক আছে সুইটি, আমি যাদের সঙ্গে অন্যায় করেছি, খারাপ বুদ্ধি দিয়েছি, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আর তুমি আমাকে ছেড়ে যেও না, আমি এখন থেকে ভালো হয়ে যাব। এর জন্যই বলে, বেশি চালাকি করলে নিজেরই ক্ষতি হয়। আমি আর কখনো কাউকে খারাপ বুদ্ধি দেব না, আর কারোর সঙ্গে চালাকিও করব না। আমি এখন থেকে ভালো হয়ে যাব সুইটি।